Good morning everyone, welcome back to the channel to our new vlog. আজকে রামনবমী, সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রী রাম বলে আজকের দিনটা সবাই একসাথে শুরু করি। ক্রিস ঘুম থেকে উঠে গেছে, পতাকা বাঁধা দেখবে বলে একটা বিস্কুট নিয়ে হাতে কোথায় একটা মাথায় ঠোকা খেয়েছে, দৌড়ে গেছে। মাই ঝান্ডাটা নিয়ে এলো, বজরংবলির ঝান্ডা। মা আর অভি গিয়ে, জয় শ্রীরাম, মা আর অভি গিয়ে কিনে এনেছিল দুদিন আগে। ওটাই এখন আমাদের প্রত্যেক বছরই ঝান্ডা চেঞ্জ করা হয়। অন্যান্যবার মন্দির থেকে একটা পুরো পতাকা বাস সমেত ওরাই রেডি করে দিয়ে যায়, কিন্তু এবারে মা আর আমরা নিজেরাই ঘরে রেডি করছি। আজকে ভীষণ উৎসব, এইখানে সব খিচুড়ি খাওয়ানো, প্রচুর ভক্তদের ভিড়। পুজো সকাল থেকে একটু পর থেকেই শুরু হবে। মন্দির থেকে যারা যারা পতাকা নেন তাদের বাড়িতে এসে এসে বজরংবলির গান চালিয়ে, জয় শ্রীরামের গান চালিয়ে পতাকা বাঁধা হবে। ক্রিস ভাবছে আমি কবে বড় হব নি আমি পতাকা টাঙাবো, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, আবার হাসছে। একসাথে উপরে ওখানটা নিয়ে গিয়ে টাঙিয়ে দিবি? ও তুই এসছি তো? জয় শ্রীরাম বলে দে। অনেকদিন পর আমি আর অভি একসাথে বসে চা খাবো, তো চা নিয়ে চললাম বাইরের ঘরে। হ্যাঁ, এখন মা আর বাবা যাচ্ছে ছোট মাসিদের বাড়িতে, ওদের একটা অনুষ্ঠান আছে। আর কিছুক্ষণ পরে ওই ঝিঙ্কুকে খাইয়ে মাম্পি স্নান করবে, আমি স্নান করবো, নিয়ে আমরাও যাব। হ্যাঁ হ্যাঁ, বাই বাই বাই। আমি স্নান করে হয়ে গেছি রেডি, এবার যাবো আমি মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে রামনবমী। তো আর এখানে র্যাম্বো দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির র্যাম্বো, দেখো পুরো ব্রুস লি। ঠিক আছে, তো মারা তোমাদেরকে বললামই, মা আর বাবা মাসির বাড়ি গেছে, আমি পুজো দিয়ে আসছি। মাম্পি ওইখানে টুকটাক ঘরের কাজগুলো আছে, যেগুলো বাকি আছে ওইগুলো করে ঝিঙ্কুকে স্নান করে দেবে। আমি পুজো দিয়ে এসে আর হনুমান চালিসা ওইখানে পাঠ করে নেবো, পাঠ করে দেন আমি মাম্পি ওকে রেডি করে দেবে, নিয়ে আমরা মাসির বাড়ি যাবো। মাসির বাড়িতে গিয়ে খেয়ে দুপুরে খাবারটা খেয়ে দেন আবার বাড়ি এসে আমাকে আবার কাজে বসতে হবে। আজকে অফিস যাইনি, কিন্তু মানে অনেকগুলো কাজ আছে যেগুলো না করলেও হবে না, সেইগুলো করে দেন আমি তাহলে রিল্যাক্স হবো একটু। এটা হচ্ছে টকরি, এটাকে নিয়ে যাব মন্দিরে দেবো পুজোর জন্য। ওইখান থেকে আমাদেরকে টোকেন দেবে, যেটা সন্ধ্যাবেলা গিয়ে তখন আমরা প্রসাদ নিয়ে আসবো। সর্বকার্যেষু সর্বদা সুমুখশ্চৈ কদন্তশ্চ কপিলো গজকর্ণকো জানন দ্বাদশৈতানি নামানি জলপানদশাস্তে যজমানো গর্ভে বন্ধং কর্মণ্যহং হস্তে জলমাদায় ओम प्रीतमेर्यन्त्रश्च मेरो पृष्ठादिशै सूतनं छन्दः कुर्मो देवता आसनवर्धकरणे विनियोगः हस्ते पुष्पाक्षनः हरेः स्वस्ति नः इन्द्रो बृहस्पतिः स्वस्ति नः। তো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল, স্লিপটাও নিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা গিয়ে প্রসাদ নিয়ে নেবো। তখন সবাই যাব, মাম্পি আর ওরা সবাই। আর খুব সুন্দর লাগছিল, মন্ত্র হচ্ছে, নাম এই আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ আওয়াজ। আর দারুণ পিসফুল লাগে না মন্দিরে গিয়ে বসে থাকতে, মন্ত্রগুলো শুনতে। মন্ত্র উচ্চারণ করাটা টাফ হয়ে যায়, কেন কি প্রপার সংস্কৃতে থাকে মাঝে মাঝে, আর কিন্তু কানে তো ঢোকে, তো সেই জিনিসগুলো মানে দারুণ লাগে। আর অফিসে কালকে বলছিল যে আজকে রামনবমী সেলিব্রেট করবে না, সেরকম তো কোনো দিন অফিসে করা হয়নি। লাস্ট ইয়ার যেটা হলো রামনবমীতে সেটাই করা, এই রামলাল্লার যেটা এই বছর হলো 22 তারিখে প্রাণ প্রতিষ্ঠা, তখন করা হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে না, নেক্সট ইয়ার থেকে একটা প্ল্যান বানাবো যে রামনবমী বা ছোটোখাটো যেগুলো আমাদের অকেশন থাকে ঠাকুরের,
সেগুলো আমরা ছোট্ট করে অফিসে সেলিব্রেট করলে তাহলে অফিসের মানে একটা এনভায়রনমেন্টটাও ভালো থাকে আর গ্যাদারিংটাও ভালো হয়, একটা সিনার্জি ভালো তৈরি হয় এমপ্লয়িজদের মধ্যে। তো একটা ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে। তো নেক্সট ইয়ার থেকে এগুলো প্ল্যান করব, মহিকদার সাথে তুমি কথা বলে নেবো। তো এখন যাই, বোধহয় ঝিঙ্কু স্নান হয়ে গেছে, এবার আমরা ছোটো মাসি বাড়ি যাবো। আর ওইখানে ব্লগ করবো না, কেন কি কিছু রিজন আছে, ওদের কিছু পার্সোনাল কিছু ব্যাপার আছে আজকে, তো ওইটা আমি ডিসক্লোজ করছি না ব্লগে। এখানে ঝিঙ্কু বসে বসে স্নান করে এখানে নিজের আফটার বাথ মিল খাচ্ছে, 2টো পিনাট, 2টো আমন্ড নয়, 2টো কিচমিচ, একটা বিতুত, তাই না, কার্টুন দেখতে দেখতে একটা কাজু। দেখো খাবার দেখো ঝিঙ্কুর, গুড বয় না, গুড বয় যারা হয় তারা এমনি খায় তো স্নান করার পর। আমরা চলে এসেছি তো অনেকক্ষণ, কিন্তু তখন আর ব্লগ করিনি দুপুরবেলা। তখন মানে এত তাড়াহুড়োতে এসেছি, কেন কি অভির আজকে এত মিটিংয়ের পর মিটিং, এত মিটিংয়ের পর মিটিং, এত আপডেট করতে হচ্ছে সব কিছু, মানে এক ফোঁটাও ফোন কলের থেকেও মানে দূরে থাকতে পারিনি। সাথে সাথে এসে ল্যাপটপে বসতে হয়েছে, এখনও ল্যাপটপ খোলা, বেচারা একদম ক্লান্ত হয়ে গেছে। ইচ্ছে ছিল কি একটু বিধাননগরের রাম মন্দিরে যাব, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এখন। তো সেই জন্য আমাদের এই সামনের বাজরাংবালির মন্দিরেই যাব, যেখানে বলেছিলাম যে খুব ভালো অনুষ্ঠান হয়। আমি তখন সন্ধে দিচ্ছিলাম, অভি বললো মানিরা এসেছিল, তো আমার সাথে দেখা হয়নি। ওরা বাবাকে জিজ্ঞেস করলাম, ওরাও মন্দিরে গেছে, হনুমানজির মন্দিরে। তো বললো যে যাওয়ার পথে নাকি দেখা করে যাবে। তো যাই, যদি ওখানেই দেখা হয়ে যায় ভালোই হবে। ফাইনালি অভি এইমাত্র উঠলো, আর নি বললো আমাকে একটু ফ্রেশ হওয়ার টাইম দাও। ও ফ্রেশ হয়ে নিক, আর ক্রিশকে আমি মোটামুটি রেডি করেই দিয়েছি, শুধু প্যান্টটা চেঞ্জ হবে। গেঞ্জি ওর বাবা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছিল, 3টে গেঞ্জি অর্ডার দিয়েছিল, আর 2টো সেট আমরা কিনেছি। চুল বেঁধেছে তো বলছে ওকে নাকি দিদির মতন লাগছে। তোকে দিদির মতন লাগছে না, তোকে দাদার মতনই লাগছে, খুব ভালো লাগছে। টাটা করে দাও। ভালো একটা টিপ করে নিয়েছি, তাই না? টিপটা কেমন লাগছে? সব কিছু হেভি লাগে, আর এখানে সত্যি পুরো জমজম করছে পুরো মন্দিরটা চারিদিকে। আর মাম্পি ওখানে দাঁড়িয়ে আছে কুপান নিয়ে। সে সকালে যেটা বলেছিলাম তোমাদেরকে, যে কুপান দিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য, কুপান নিয়ে প্রসাদ নেবে। আর আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে একটু ভাবছি বাইক করে ঘুরতে বেরোবো ঝিঙ্কুকে নিয়ে, তাই না? বাইকে বেরোবি তো? বেরোবে বাইক। এখন এলাম ঝিঙ্কুকে নিয়ে, আর মাম্পি ওখানে খিচুড়ির জন্য অনেক লাইন আছে, ওই জন্য মাম্পি বললো যে তুমি এটা নিয়ে চলে যাও প্রসাদটা। আর ও খিচুড়ি নিয়ে বোধহয় ওখানে খেয়েই আসবে, বা খিচুড়ি নিয়ে একবারে চলে আসবে, তাহলে মাও খেতে পারবে। কি ঝিঙ্কু গাড়ি চালাচ্ছিস নাকি? ব্রুম ব্রুম ব্রুম। এই দেখো এখান থেকে মাম্পি চলে এসছে খিচুড়ি নিয়ে। বাবারে কি সুন্দর প্রসাদ দিচ্ছে। তুমি খিচুড়ি লোভ সামলাতে পারলে না বলো? তাই সামলানো যায়। এইদিকে ঝিঙ্কু এখন চেষ্টা করে যাচ্ছে গাড়ি চালানোর। কত চেষ্টা করবে, পরে চেষ্টা করবে, থাক ছেড়ে দে। চুকলু ভাই থাক, ছেড়ে দাও শোনা। অভি বললো যে চলো এক চক্কর ঘুরে আসি বাইকে করে। তো বাইকে করে আমি, অভি আর ক্রিশ একটু যাব ঘুরতে। কে জানে নতুনটা নেবে না পুরোনোটা নেবে গো? নতুন। পুরোনোটা নিয়ে যায়, পুরোনোটা আবার এখন চালাচ্ছে কদিন ধরে। আর মন্দিরে গিয়ে এত ভালো লাগলো না, এই দিনটাতে এত ভিড় হয়, এত জমজমাট থাকে এই জায়গাটা। আর খিচুড়িটাও খুব ভালো হয়েছে, একটুখানি খেলাম, এসে তারপরে খাবো। আর মা তো মনে হয় না রাতে আজকে কিছু খাবে, বাবা বললে একটুখানি খাবে, যা থাকবে পুরোটা আমিই খেয়ে নেবো। বাই বাই, আমি যাবো না, চল তাহলে। কি মারাত্মক গরম পড়েছে বাপরে, বাইরের হাওয়াটা তাও ঠান্ডা। বাবা টেবিল ফ্যান চালিয়েছে, ক্রিশকে নিয়ে বসে আছে, কিন্তু ঘরের ভেতরটা পুরো গুমোট, একদম টেকা যাচ্ছে না।
বেসিক্যালি অভি ওই ডিমটাকে আলু দিয়ে মানে একসাথে মিক্সড করে, আলু সেদ্ধ করে ওটার সাথে ডিমটাকে মিক্সড করে সে একটু ফোলা ফোলা ডিমের বড়াটা খেতে খুব ভালোবাসে, তো ওটা রাত্রে করে দেবো। তো চলো, এই ছিল আজকের ব্লগে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।